নমস্কার আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 19শে মে, মঙ্গলবার। আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাদেরকে জানাবো আজকে কোন কোন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমাদের বঙ্গোপসাগর থেকে বর্ষা আমাদের রাজ্যে কবে প্রবেশ করবে। তো অনেক কিছুই আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা ভিডিওটিকে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। বেশি বড় ভিডিও হবে না, খুব ছোট ভিডিওই হবে। আর অবশ্যই ভিডিওটাকে দেখার সময় ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসগুলো করে রাখবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, শুরু করছি আজকের প্রতিবেদন। আগামী 24 ঘন্টা 48 ঘন্টা কি কি পরিবর্তন হতে চলেছে সেটা আপনাদেরকে জানাবো। প্রথমেই উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। প্রথমেই লক্ষ্য করছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এদিকে সিলেট, শিলচর, আসাম, গুয়াহাটির দিকে বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে গুমোট একটা গরম রয়েছে। প্রয়াগরাজ, বান্ডা, লখনৌর দিকে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে তাপপ্রবাহের জন্য। এই তাপপ্রবাহ যেখানে তাপমাত্রা ইউপির দিকে 45 ডিগ্রি ছুঁই ছুঁই আর দক্ষিণবঙ্গের তাপমাত্রা 38 ডিগ্রি ছুঁই ছুঁই। কিছু অঞ্চলে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা 40 ডিগ্রি পার করে যাবে, যেটা আনুমানিক আমাদের অনুমান। তো আমরা একটু সতর্ক থাকবো, সাবধান থাকবো, বাড়ি থেকে বেশি বেরোবো না। আপনাদের আমি অনুরোধ করছি, দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সরাসরি হিট ওয়েভটা কি হচ্ছে, ইউপির দিকে লখনৌ, প্রয়াগরাজ হয়ে একদম কলকাতার দিকে নেমে আসছে। এর জন্য কিন্তু এই যে তাপপ্রবাহ সেটা আমাদের দক্ষিণবঙ্গের দিকেও লক্ষ্য করব। এটা বলা যাবে না যে ঝড় বৃষ্টি হবে না, ঝড় বৃষ্টি কিন্তু থাকছেই। সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী আমাদের রাজ্যে দেখা যায়। তো এই জিনিসগুলো হচ্ছে একবারেই শুকনো ড্রাই ওয়েদার নয়, জলীয় বাষ্প রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা জলীয় বাষ্প, গুমোট ভাব রয়েছে, কোথাও কোথাও একদম মেঘলা আকাশ, হালকা হালকা রোদ, এরকম একটা ব্যাপার কিন্তু আমরা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটক, গুয়াহাটি, ডিমাপুর, ডুব্রিগড় এবং এদিকে নেপাল, ভুটান সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করছি যে হালকা হালকা মেঘ প্রবেশ করছে পশ্চিম দিক দিয়ে। এদিকে সিলেট, শিলচরের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি যে মেঘ কিন্তু এখানে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কাল বিকেল থেকে বহরমপুর থেকে শুরু করে বোলপুর, বীরভূম ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হয়েছে। আর দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। এদিকে লক্ষ্য করব, দেখুন এই যে খড়গপুর যে আছে, খড়গপুর পর্যন্ত ভালো বৃষ্টি হচ্ছে, খড়গপুরের পর থেকে সেই মেঘ কিন্তু শক্তি সঞ্চয় আর করতে পারছে না। আজকের বিষয় হচ্ছে মোটামুটি বৃষ্টিপাত কবে হচ্ছে, আজকে সন্ধ্যাবেলা থেকে কোথাও বৃষ্টিপাত হবে কিনা। চলুন আপডেট শুরু করা যাক। আজ দুপুর 2টো থেকে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, আবারও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সার্কেলটায়। তাহলে আমরা দেখতে পারি 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2 মেদিনীপুরে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আর সব থেকে বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে ভীমপুর, ছাপড়া, ধুবুলিয়া, শ্রীরামপুর, কৃষ্ণনগর আর বেগুলা। তারপরে এদিকে হচ্ছে শান্তিপুর, বীরনগর, রানাঘাট, এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানটায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাহলে নদিয়াতে এবং বর্ধমান, ভাটপাড়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত, কলকাতার দিকেও আমরা বৃষ্টিপাত, বারুইপুরের দিকেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা, ঠিক আছে। বুধবার আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন বুধবারে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বুধবারে মোটামুটি সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত রাজ্য জুড়েই চলবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই কদিন কিন্তু বৃষ্টিপাত চলবে। বাংলাদেশের দেখুন রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট সহ সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি। শুক্রবার, শনিবারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আমরা দেখতে শনিবারে উত্তরবঙ্গের দিকে আমরা ধরি। আর এই যে অক্ষরেখা সেটা একটু কমজোর হয়েছে, মৌসুমী অক্ষরেখা, নাহলে এত দূর চলে আসতো। যাই হোক, 24 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত একদমই নেই। 24 তারিখ বৃষ্টিপাত হবে মূলত 25 তারিখ। আচ্ছা, সেটা হচ্ছে 26 তারিখে আমাদের কেরলে বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে, যেটা একটা কোশ্চেন রয়েছে বন্ধুরা, সবার মধ্যে একটা কোশ্চেন রয়েছে, বর্ষা কবে প্রবেশ করবে। বর্ষা যে মৌসুমী বায়ু প্রবেশ করবে সেটা হচ্ছে 26 তারিখ। কিন্তু একটা দুঃখের বিষয়, একটা বলা যায় যে এই বছর লা নিনা সক্রিয় হচ্ছে না, এল নিনো সক্রিয় হচ্ছে এবং খুব শক্তিশালী এল নিনো, যেটা আবহাওয়াবিদরা বলছে সেটার প্রভাবে মৌসুমী বায়ু এবং কোনো কোনো জায়গায় দেখবেন খুব খরা হচ্ছে, কোনো কোনো জায়গায় দেখুন অতি প্রবল বৃষ্টি হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি।
এদিকে লক্ষ্য করতে পারছি যে 26 তারিখের পর থেকে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। 26 তারিখে মৌসুমি বায়ু যেহেতু এই মৌসুমি বায়ু কিন্তু ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে মৌসুমি বায়ু ঢুকে যাচ্ছে, এই মৌসুমি বায়ু যখন ঢুকে যাবে তখন রাজ্যে একটা বর্ষার সৃষ্টি হবে। মৌসুমি বায়ু যেখানে অ্যাক্টিভ থাকে তখন কিন্তু আমাদের মেঘপুঞ্জ তৈরি হয়। তো এবার আমরা লক্ষ্য করব যে বৃষ্টিপাতের অনুপাত কি রয়েছে, সেটা আমরা বৃষ্টির যে পরিমাণ সেটাতে অনুমান করতে পারবো। দেখুন, আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা যদি আগামী 5 দিন দেখি 24 তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু বৃষ্টিটা রয়েছে এই জায়গাটায়। তো আমরা যদি একটা জিনিস দেখি, সোম, মঙ্গল, বুধ এই যে অঞ্চলটা, তাহলে কি দক্ষিণবঙ্গে এই 2 দিন বৃষ্টিপাত হবে? দক্ষিণবঙ্গে এই অঞ্চলটায় বৃষ্টিপাত হবে। এবার আমরা দেখব হচ্ছে 21, 22, 23। 22-23-এ কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। আমরা লক্ষ্য করতে পারছি 21-22 তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মেঘপুঞ্জ তৈরি হলে অবশ্যই আপডেট পেয়ে যাবেন। 21 তারিখ, 22 তারিখে আপনাদের হিউমিডিটি লেভেল বাড়বে এবং ভয়ঙ্কর গরমের একটা সতর্কবার্তা দেওয়া রয়েছে। 23-24 তারিখে এই যে অঞ্চলটা ডুবরিগড় থেকে আসাম পর্যন্ত যত এলাকা রয়েছে, একদম মেঘালয়, অতি ভারী বৃষ্টি এবং প্লাবনের সম্ভাবনা রয়েছে। তিস্তার জল বাড়তে পারে। এই জন্য আপনারা নদী তীরবর্তী অঞ্চলে যারা ঘুরতে যাচ্ছেন উত্তরবঙ্গে, অবশ্যই সাবধান এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। অবশ্যই নদী ভিত্তিক অঞ্চলে থাকবেন না এবং নদীর আশেপাশে টেন্ট দিবেন না। এবার আমরা লক্ষ্য করব 25-26 তারিখে। 25-26 তারিখে কিন্তু উত্তরবঙ্গে মোটামুটি আলিপুরদুয়ার, কোচবিহার পর্যন্ত বৃষ্টি 27-28 তারিখ থেকে বৃষ্টিটা নামবে আমাদের দক্ষিণবঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন 27-28 তারিখ থেকে বৃষ্টিটা নামবে। তো 29-30-এর দিকে বৃষ্টিটা নামছে দেখুন। তারপরে আমরা যদি আরেকটু আগেই দেখুন, এই বৃষ্টিপাতটা রাজ্যে প্রবেশ করলো। মোটামুটি ভালো বৃষ্টি রয়েছে, একটু অপেক্ষা। আর মোটামুটি দেখতেই পাচ্ছেন ভালো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডুবরিগড়ের দিকে দেখুন 100 প্রায় 300-400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন এদিকে প্রয়াগরাজে দেখুন, সীতাপুরে, এটা খরা প্রবণ অঞ্চল। এই বছর আমরা যেটা মনে করছি এটা খরা প্রবণ অঞ্চল। এখানে কিন্তু যখন ঝড় হবে, সেটার ঝড় কিন্তু প্রাকৃতিক সব দুর্যোগকে হার মানাবে। কারণ এখানকার যে গরম, আর এখানে যদি এসে মেঘ সৃষ্টি হয়, সেখানে উইন্ড গাস্টিং 130 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানকার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। একবার তাপমাত্রার দিকে দেখায়, দেখুন তাপমাত্রা আজকে কত ডিগ্রি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন প্রয়াগরাজে দেখুন 42 ডিগ্রি, লখনৌ 40, 42 দেখতে পাচ্ছেন, 33 ডিগ্রি। আজকে কলকাতার তাপমাত্রা মোটামুটি 33-34 কাছে থাকবে, কিন্তু এটা বাড়বে। আমরা যদি দেখি এটা কিন্তু বাড়ছে আস্তে আস্তে। বৃহস্পতিবারের তাপমাত্রা দেখি, দেখতে পাচ্ছেন 41 ডিগ্রি, 42 ডিগ্রি। দেখতে পাচ্ছেন তাপমাত্রা কতটা হিট হচ্ছে। উত্তরবঙ্গে অনেকটা স্বাভাবিক তাপমাত্রা 31 ডিগ্রি, এখানে দেখুন 38 ডিগ্রি। কতটা ডিফারেন্স দেখুন বন্ধুরা। এখানে 31 ডিগ্রি, উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু হিলের দিকে যাই, সেখানে তো একদম তাপমাত্রা 20 ডিগ্রি, 20-র কাছে নিয়ে যায়, মানে একদম দারুণ ওয়েদার উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবার কিন্তু উত্তরবঙ্গে গুমোট গরম রয়েছে বন্ধুরা। এবার 22 তারিখে যদি দেখি, দেখুন 22 তারিখে কিন্তু প্রায় ভালো গরম পড়ে যাচ্ছে। 22 তারিখ নাগাদ 38-33। দেখুন এদিকে 2 তারিখ 38 ডিগ্রি তো স্বাভাবিক, আমরা দেখতেই পাচ্ছি। 38-40, তো মানে 40 ডিগ্রি সেলসিয়াস তো পড়েই যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের দিকে। এই যে সরাসরি হিট ওয়েভটা মালদায় প্রবেশ করবে, মালদায় কিন্তু তাপমাত্রা 42 ডিগ্রি পৌঁছে যাচ্ছে। তো আমরা মালদার জন্য কমলা সতর্কবার্তা জারি করছি। মালদা, বহরমপুরের দিকে কিন্তু আমরা 42-43 ডিগ্রি পৌঁছে যাচ্ছে। সরাসরি হিট ওয়েভটা দেখতে পাচ্ছেন, লো প্রেশার হিট ওয়েভ। এই লো প্রেশার হিট ওয়েভ কিন্তু এই জায়গাটায় আসছে, ঠিক আছে। এই লো প্রেশার হিট ওয়েভটা দেখুন, এই যে অঞ্চলটা 45 ডিগ্রি প্রয়াগরাজে দেখুন বন্ধুরা, 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি কি মুখের কথা বন্ধুরা? এই 45 ডিগ্রি মানে প্রচুর। এটা রেগিস্তানে 45 ডিগ্রি সেভাবে থাকে না, সারা মরুভূমিতে 45-50 ডিগ্রি কাছাকাছি থাকে। তো মানে ভাবনা চিন্তার বাইরে একটা জিনিস তৈরি হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ। এটা স্বাভাবিকভাবে ভাববেন না যে এত তাপমাত্রা বাড়ছে 45 ডিগ্রি ছাড়ছে। যদি 45 ডিগ্রি তাপমাত্রা সেখানকার থাকে, সে রিয়েল ফিল করবে প্রায় 55 ডিগ্রি সেলসিয়াস। মানে বাড়ি থেকে তো বেরোনো একদমই নিষিদ্ধ। মানে হিট স্ট্রোক তো হবে 100%। তো এরপর 25 তারিখে একটা ঘূর্ণবর্ত রয়েছে। এই ঘূর্ণবর্তর কিন্তু প্রভাবে প্রচুর ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে গরমের প্রভাবে। তো দেখা যাক, আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। শনিবার, রবিবার, সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে। শনিবার থেকে বৃষ্টিপাত বাড়বে এবং 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে। জেনে রাখুন ডেটটা, 26-27 তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে দক্ষিণবঙ্গের দিকে। তো আশা করছি কিন্তু আপনারা বুঝতে পারছেন। গরম কিন্তু রয়েছে। একটা এক্সট্রিম ফরকাস্টে যাই, এবার একদম তীব্র গরমের জিনিসটা দেখে নিই। এখন এটা প্রয়াগরাজে কি আছে দেখুন, কমলা সতর্কবার্তা, বৃষ্টির জন্য নয়, গরমের জন্য, হিটওয়েভ। এবার আপনাদের কাছে তুলে ধরবো হচ্ছে চরম পূর্বাভাস। দেখুন চরম পূর্বাভাস কি রয়েছে, দক্ষিণবঙ্গে ভালোই গরম রয়েছে।
দক্ষিণবঙ্গে প্রয়াগরাজে দেখুন মানে গরম, দক্ষিণবঙ্গে আরও গরম। 24 তারিখেও গরম রয়েছে। এই অঞ্চলটাতে কিন্তু ব্যাপক গরম হচ্ছে। রানাঘাট, বোলপুর, রামপুরহাট, বহরমপুর, দেওঘর, ধুলিয়ান, মালদা পর্যন্ত ভালো গরম আমরা লক্ষ্য করতে পারছি। তো আশা করছি বোঝাতে পারলাম। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।